জয়ী জয়ী অমিত শাহ। আপনাদের জানিয়ে রাখি গান্ধীনগরের দিকে নজর। জয়ী অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ম্যান অফ দ্য ম্যাচ, গান্ধীনগর কেন্দ্র জয়ী অমিত শাহ। এবং এই গান্ধীনগরের ভোটার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে বাজিমাত অমিত শাহ, সেই ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি আমরা। এবার আমরা রাজ্যে ফিরে আসি, কারণ ম্যান অফ দ্য ম্যাচ জয়লাভ করেছেন সেই খবরটা আমরা তুলে ধরেছি। আমরা শ্রীরামপুরের দিকে নজর রাখি। শ্রীরামপুরে ইতিমধ্যেই জয়লাভ করেছেন কল্যাণ ব্যানার্জি, জয়লাভ করেছেন শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি। দেশের রায় একটু মার্জিনটা দেখে নেওয়া যাক। শ্রীরামপুরে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদম সকালে যখন আমরা দেখছিলাম পোস্টাল ব্যালট গণনা হয়, তখন এগিয়েছিলেন গভীর শঙ্কর বসু, আর তারপরেই শ্রীরামপুরে জয়লাভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট পজিশন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, 1,85,950 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। সেকেন্ড পজিশনে বিজেপি। শ্রীরামপুরে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে ছবি আমরা দেখছি শর্মিষ্ঠা, ইতিমধ্যে গলায় মালা, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, সবুজ আবির বোধহয় মাখার অপেক্ষা। একদম গলায় মালা, প্রচুর মালা, মানে মালায় ভারাক্রান্ত, মানে স্বাভাবিকভাবে হবে, মানে তৃতীয়বার সাংসদ হচ্ছেন কল্যাণ ব্যানার্জি, এবং সেখানে মার্জিনও দেখা যাচ্ছে 1 লক্ষেরও বেশি ভোট। আমরা তো শ্রীরামপুরের দিকে নজর রেখেছিলাম, এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ইতিমধ্যেই জয়লাভ করেছেন। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী জয়লাভ করেছেন। কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জয়ী অরূপ। এই অরূপ চক্রবর্তীকে ঘিরেই আমরা দেখেছিলাম ভোটের আগে অনেকগুলো বিতর্ক কিন্তু হয়েছিল। সেখানে বাঁকুড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জয়ী তৃণমূলের অরূপ চক্রবর্তী। ঘাসফুল ঝড় যে উঠছে তার বলার অপেক্ষা রাখে না শর্মিষ্ঠা। কোথাও একটা সুভাষ সরকারের কি একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করলো, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তার বিজয়ের পথে কাটা হয়ে দাঁড়ালো, যে কারণেই এই সাংসদ পদটা হারাতে হলো, এই আসনটা হারাতে হলো বিজেপিকে। এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে, কারণ অরূপ চক্রবর্তী সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জয়লাভ করলেন অরূপ চক্রবর্তী। সুভাষ সরকারের বক্তব্য আমরা কিছুক্ষণের মধ্যেই শোনাবো, কিন্তু তার আগেই জানিয়ে রাখি বাঁকুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সাংসদ পদ হারালেন সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে জয়ী অরূপ চক্রবর্তী। আর এই অরূপ চক্রবর্তীকে আমরা দেখেছিলাম শর্মিষ্ঠা, তিনি বলেছিলেন যে আমরা দলীয় কর্মীদের কাছে ক্ষমা চাইতেও পারি কিছু ভুল হয়ে গেলে, এবং তা নিয়ে কি বিতর্ক তৈরি হয়েছিল। সুভাষ সরকার, তাকে হারিয়েছেন অরূপ চক্রবর্তী। সুভাষ সরকারের রিয়াকশন ফার্স্ট অন TV9 বাংলা। এটা তো আমরা বসবো, দলীয়ভাবে পর্যালোচনা করা হবে, তখন আমরা বুঝতে পারবো। বলা মুশকিল, এখন এটা স্যাবোটেজ হলে তো মানে খুব বিরাট মানে যান্ত্রিক কলা জানতে হবে, সেই রকম কিছু করেছে কিনা বলা মুশকিল। তার কারণ এই রাজ্যের এই সরকারের পক্ষে সবই সম্ভব। সুভাষ সরকারের বক্তব্য শুনলাম। রুমেলা, আমরা আবারও শ্রীরামপুরের দিকে নজর রাখি। কল্যাণ ব্যানার্জি তিনি জয়লাভ করেছেন, এবং স্বাভাবিকভাবে তার টানা এই জয় ধারা যে বজায় রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই জয়ের পর কি বলছেন একবার শোনা যায়। 1,85,000 ভোটে জয়ী, 1,85,950 ভোটে জয়ী কল্যাণ ব্যানার্জি। রুমেলা, শ্রীরামপুরে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী। সেকেন্ড পজিশনে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। শ্রীরামপুরে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন পেয়েছি, আমরা শোনাবো আমাদের দর্শকদের। এবং এই ট্রেন আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সবুজ আবিরের খেলার ছবি আমরা দেখেছি। কালীঘাটের সামনে থেকে আমরা সেই ছবি দেখেছি। আর কিছুক্ষণ আগে তো আমরা কল্যাণ ব্যানার্জির ছবিও দেখলাম, যে গলায় মালা পরে একদম। কখনো টানা 2বারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি, সেটা গতবারই আমি 3বার করেছিলাম, এবারে 4বার হলো। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে। আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে। তারাই আমার শক্তি, তারাই আমার
জোর, তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই। আমার ভাষা নেই কোনো জানানো, আমার কোনো ভাষা নেই। আমি সমস্ত দলকে, বিরোধী দলকে, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুক, সবাই ভালো কাজ করুক। ইতিমধ্যেই যে 42টা আসনের আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, সেই আসনের দিকে দেখা যায় কোচবিহার সকাল থেকে আমরা দেখেছি যে সেখানে তৃণমূল কংগ্রেস বারবার এগিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম আবার কি নিশীথ প্রামাণিক হঠাৎ করে এগিয়ে গেল। টাক্কার চলছিল, কখনো এই আগে তো কখনো এই আগে। একদম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি নাকি কোচবিহার থেকে পিছিয়ে গেলেন। স্বাভাবিক, এই বিষয়টা তো বিজেপি নেতৃত্বকে ভাবাচ্ছে। আমি যখন কোচবিহারে রয়েছে, আমি একটুখানি উত্তরবঙ্গটাই পুরোটা যাই। আলিপুরদুয়ার বিজেপি সেখানে এগিয়ে রয়েছে। সেখানে আমরা জানি যে বিজেপি প্রার্থী বদল হয়েছিল। আমরা হয়তো ভেবেছিলাম কোথাও জন বার্লা তিনি প্রকাশ করেছিলেন, সেই বিষয়টা কি ম্যাটার হবে, সে কোনো রিফ্লেকশন হবে কিনা। একদম, কিন্তু হলো না। মনোজ চিটিকা এখনো পর্যন্ত এগিয়ে গিয়েছেন। জলপাইগুড়িতেও বিজেপি এগিয়ে রয়েছে। আমি পুরো টি বেল্টটা দেখতে পাচ্ছি। দার্জিলিং রাজু সিং বিস্তা তিনি কিন্তু যথেষ্ট ভালো লিডে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। পুরো টি বেল্টটা বলা যেতে পারে যে বিজেপি নিজেদের অন্দরে রেখেছে। কিন্তু উত্তরবঙ্গে কোচবিহার একটা বড় ধস বলতে হবে বিজেপি। একেবারেই তাই, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ ডেপুটি সেখানে, কিন্তু সেখানে নিশীথ প্রামাণিক কিভাবে পিছিয়ে রয়েছেন। এবং দেখো শর্মিষ্ঠা, মার্জিনটা কিন্তু ক্রমশ বাড়ছে। কি হবে রেজাল্ট অবশ্যই সময়ান্তরে আমাদের দর্শকদের জানাবো। কিন্তু দেখো এই যে মালদা দক্ষিণ উত্তর চড়াও যাকে বলা হয়, সেই মালদা দক্ষিণে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেলাম। মালদা দক্ষিণে বিজয়ী কংগ্রেস, কিন্তু আমরা কখনো কখনো দেখতে পেয়েছি বিজেপিও সেখানে লিড নিচ্ছে, কিন্তু ঈশা খান চৌধুরী কংগ্রেস এখানে জয়ী। মালদা দক্ষিণে যেই কেন্দ্রের দিকে আমরা নজর রাখছি, পাশাপাশি আরো যে কেন্দ্রগুলোর দিকে আমরা নজর রাখবো শর্মিষ্ঠা, রায়গঞ্জের দিকে নজর রাখতেই হচ্ছে। রায়গঞ্জে এবারে বিজেপি প্রার্থী বদল করেছিলেন দেবশ্রী রায় চৌধুরী। তিনি কলকাতা দক্ষিণ থেকে জয়লাভ করেছেন, মানে দক্ষিণ কলকাতা থেকে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু সেই বিজেপি রায়গঞ্জে এগিয়ে রয়েছেন। ঈশা খান চৌধুরীকে নিয়ে আমরা কথা বলছিলাম, একটু দেখবো, আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো। ঈশা খান চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল আপনাকে। মালদা দক্ষিণ আমরা সকাল থেকে একটা টান উত্তেজনা দেখেছি, এখন কি রিল্যাক্স লাগছে, কি ফিল হচ্ছে একটু জানতে চাইবো। আচ্ছা, হ্যাঁ, না, খুব আমি পাবলিককে ধন্যবাদ জানাই যেভাবে ওরা জিতিয়েছেন আমাদের কংগ্রেস পার্টিকে মালদাতে। প্রায় 1,20,000 প্লাসে আমরা এক্সপেক্ট করছি ফাইনাল রেজাল্টটা। তো আমি পাবলিককে ধন্যবাদ জানাই যেভাবে ওরা আশীর্বাদ দিয়েছেন, দুয়া দিয়েছেন আমাকে। আমি খুব আই এম ভেরি প্রাউড, খুব গর্বিত আছি। অবশ্যই এটা তো একটা কালেকটিভ চেষ্টা এবং তারই প্রতিফলন ভোট বাক্সে হয়েছে। আপনার থেকে জানতে চাইবো, আমরা গোটা দেশে বারবার অনেক সময় দেখেছি, ইনফ্যাক্ট আমরা যে 5 রাজ্যের ইলেকশন দেখেছিলাম বিধানসভা, সেখানেও দেখেছিলাম কংগ্রেসের খানিকটা হলেও রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু তারপরেই লোকসভা নির্বাচনের ফলাফলে দেখছি কংগ্রেস বেশ ভালো করেছে। এই ফলাফলে আপনারা কতটা চাঙ্গা? আমি আর কাইন্ডলি রিপিট, এখানে আওয়াজ ঠিক করে আসছে না। এই ফলাফল গোটা দেশে, শুধুমাত্র এই রাজ্যে আপনার জয়ের জন্য বলছি না, গোটা দেশে কংগ্রেসের ভালো ফলাফলে কিংবা INDIA জোটের ফলাফলে কতটা চাঙ্গা? আচ্ছা, বলেছি মানে, আচ্ছা দেখুন, আমাদের মালদার ক্ষেত্রে আমি বলতে পারবো বেশি করে যে এখানে NRC যে একটা ভয় ছিল অনেক মানুষের, সে ভয় আর নেই মানুষের। ওরা ফ্রিলি ভোট দিতে পেরেছে এবং তারা চাইছিল যে মালদার মানুষ চাইছিল যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক আর ইন্ডিয়া অ্যালায়েন্স আসার জন্য ওদের এখানে একটা ফ্যাক্টর আছে। এটা আছে মালদার মানুষরা ইচ্ছা আছে যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন হোক, আর তাছাড়া তার সঙ্গে আমাদের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, এরকম একটা, তার জন্য এটা একটা কারণ ভোট দিবার জন্য, যেভাবে ভোট দিয়েছে মালদার মানুষদের। ঈশা সাহেব, আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, মালদা দক্ষিণে কে জয়লাভ করলেন? ঈশা খান চৌধুরী জয়লাভ করলেন, না ডালুবাবুর আবেগটা এখনো পর্যন্ত মালদা দক্ষিণের মানুষের মধ্যে রয়ে গেছে? ঈশা সাহেব, এই উত্তরটা আমি জানতে চাইবো। আচ্ছা শুনেন, এখানে জয়লাভের জন্য আমাদের এখানে কংগ্রেসের ইতিহাস আছে। একদম না, 1980 থেকে আমরা জিতছি, কংগ্রেস পার্টি জিতছি।
আপনারা জানেন যে বরকত গনি খান সাহেব আমার জেঠু, উনি তো এখানে একটা জায়গা দিয়েছেন কংগ্রেসের জন্য। তারপরে আমার বাবা এসছে, বাবাও অনেক কাজ করেছেন, ভাঙনের কাজ করেছেন, রাস্তার কাজ করেছেন। তো আমার বাবা বরকত গনি খান সাহেব জায়গা তৈরি করেছেন। আর মানুষের সঙ্গে শুধু একটা ভোটের রিলেশন নয়, ভোটের সম্পর্ক নয়, একটা ভালো ভাষা, একটা ব্যক্তি রিলেশন আছে ভোটারদের সঙ্গে। আপনাদের উপর ভরসা রেখেছে মালদা দক্ষিণের মানুষ, তাহলে মানে আপনার সাংসদ হিসেবে আসার পর ফার্স্ট কাজ কি হবে, প্রথম কাজ কি হবে মালদা দক্ষিণের জন্য? দেখো, কাজ এর আগে আমি সব জায়গা যাব, সমস্ত জায়গা ঘুরবো, বিভিন্ন ব্লকে, বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, আর মানুষকে ধন্যবাদ জানাবো তাদের আশীর্বাদের জন্য, তাদের দুয়ার জন্য। এটা আমার প্রথম কাজ। তারপরে বিভিন্ন কাজ আছে, বিভিন্ন সমস্যা আছে মালদার, যেমন গঙ্গা ভাঙন, যেমন শ্রমিকদের অনেক সমস্যা হচ্ছে এখানে অনেক বেকার যুবক আছে, তারা মালদার বাইরে যেতে হয় কাজের জন্য। মানে সাধারণ মানুষের কাছেই থাকবেন ঈশাকান্ত চৌধুরী, অন্তত তিনি তাই বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে রুমেলা, তাই তো শুনলাম। একেবারেই তাই, এবং সাংসদ হিসেবে তিনি যে কাজ করবেন প্রভূত, অ্যাটলিস্ট সেই কথা তার গলাতেই আমরা শুনতে পেলাম।